পাহাড়ি রাস্তায় তখন সকালের আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। চারপাশে মেঘ, পাহাড় আর চা পাতার মিষ্টি ঘ্রাণে ভরে আছে পুরো সকালটা। আমরা জানতাম না আজকের দিনটা আমাদের কোথায় নিয়ে যাবে। প্রতিটা বাঘ যেন এক নতুন গল্প, কখনো সবুজ উপত্যকা তো কখনো ভয় ধরানো খাদ। তবুও যতই এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল হয়তো সামনে বিশেষ কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। ধীরে ধীরে পথ খুলে গেল এক নতুন অধ্যায়ের সামনে। যাই হোক, এবার ফিরে আসি আমাদের আজকের গল্পে। অফবিট পাহাড়ে আমাদের এই যাত্রার দ্বিতীয় দিন আজ। দার্জিলিংয়ের রঞ্জু ভ্যালি থেকে এবার আমরা চলেছি এমন এক গ্রামে যা একসময় অরেঞ্জ ভ্যালি নামে পরিচিত ছিল। পাহাড়ের কোলে শান্ত, সুন্দর আর মেঘে মোড়া সেই গ্রাম, যার নাম তাবাকোশি। তাবাকোশি যাওয়ার পথে দেখা হবে লেপচা জগতের পাইন ফরেস্ট, মিনি সুইজারল্যান্ড, সীমানা ভিউ পয়েন্ট আর গোপালধারা টি স্টেটের সঙ্গে। সাথে থাকবে পাহাড়ি আড্ডা, সন্ধ্যার বারবিকিউ আর তাবাকোশির এক অসাধারণ হোমস্টে, যেখানে প্রকৃতি আর মানুষের ভালোবাসা মিশে আছে একসাথে। কত খরচ, কোথায় থাকা, কিভাবে যাওয়া, সবকিছুই থাকছে আজকের পর্বে। চলুন আর দেরি না করে আমি স্বর্ণদীপ স্বাগত জানাই আপনাদের বাউন্ডুলে ঘুরির এক নতুন পর্বে। হ্যালো এভরিবডি, শুরু হলো আমাদের দ্বিতীয় অফবিট ট্রিপ। আপনারা জানেন যে এখানে আমরা ছিলাম রঞ্জু ভ্যালিতে। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের এনজিপি থেকে রঞ্জু ভ্যালি আসা, এবং রঞ্জু ভ্যালিতে যা আমরা পেয়েছি, যা আমরা দেখেছি, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন, আজকে আমরা এখান থেকে বেরিয়ে চলেছি তাবাকোশির উদ্দেশ্যে। আমি যতবার দার্জিলিং কিংবা দার্জিলিংয়ের সারাউন্ডিং কোনো প্লেসে থাকি নর্থ বেঙ্গলের মধ্যে, আমার এখানকার বিশ্বস্ত ড্রাইভার কিন্তু চিন্টু ভাই। চলুন যাওয়া যাক তাবাকোশির উদ্দেশ্যে। টাটা 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 টাটা। শুরু হলো আমাদের আজকের পাহাড়ি পথ চলা। সকালের ঠান্ডা হাওয়া আর পাহাড়ের গায়ে সূর্যের আলো ঠিক যেন নতুন এক যাত্রার শুরুর ঘোষণা দিয়েছে। আমরা রঞ্জু ভ্যালি থেকে বেরিয়েছি প্রায় ওই 20-25 মিনিট হয়ে গেল। সামনে জোরবাংলো রয়েছে, 3rd মাইল কিছুক্ষণ আগেই ক্রস করলাম। জোরবাংলো এখান থেকে আর কিলোমিটার 3 জোরবাংলো হয়ে আমরা কিন্তু ঘুমের দিকে যাব, ঘুম থেকে তারপর তাবাকোশির দিকে যাব। আমরা এখন রয়েছি জোরবাংলো। এই যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে টাইগার হিল, আর আমরা যাব এদিকে। এটা এনজিপি দিকে চলে যাচ্ছে, উপরটা চলে যাচ্ছে টাইগার হিল, আর এইটা যাচ্ছে দার্জিলিং এর সাইডে। এই আমরা পার করছি এখন ঘুম রেলওয়ে স্টেশন। ডান দিকে চলে যাচ্ছে দার্জিলিং এর রাস্তা, আর আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি তাবাকোশির সাইডটায়। আর এই হচ্ছে আমার পাশেই ঘুম স্টেশন। আচ্ছা, এবার বলি, আপনারা যারা এনজিপি বা শিলিগুড়ি থেকে সরাসরি তাবাকোশি আসবেন, রিজার্ভ গাড়িতে তাদের খরচ পড়বে প্রায় 3,500 থেকে 4,000 টাকা। আর যারা আমাদের মতো একসাথে অনেক কটা অফবিট প্ল্যান করছেন, তারা চাইলে আমাদের মতো পুরো ট্রিপটার জন্য গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। এক্ষেত্রে প্রতিদিনের খরচ আসে প্রায় 3,000 টাকা। মনে রাখবেন, সিজন অনুযায়ী এই ভাড়া একটু কম বেশি হয়। সময় 12টা 25, আর আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের প্রথম সাইট সিন পয়েন্ট লেপচা জগতে। এই হচ্ছে লেপচা জগৎ, পুরো পাইন গাছের একটা অরণ্য বলতে পারেন। চলুন, ওখান থেকে টিকিট করতে হবে। তো আমরা টিকিট নিয়ে প্রবেশ করলাম লেপচা জগতে। টিকিটের মূল্য পড়ল 20 টাকা পার হেড করে, মানে পার টিকিট 20 টাকা করে। চলুন, লেপচা জগৎ কিন্তু আগেও আমরা যখন মিরিক হয়ে এসেছিলাম, চিন্টুই ছিল সঙ্গে। চিন্টুকে নিয়ে প্রথমবার তখন চিন্টুর সঙ্গে আমার দেখা। চিন্টু চুপচাপ তখন দাঁড়িয়ে ছিল, যাই হোক ওর গাড়ি করেই আমরা এসেছিলাম। তখন লেপচা জগৎ আমরা দেখে গেছিলাম। আর সেই লেপচা জগতের ভিউটা কিন্তু আরো সুন্দর ছিল, কারণ পুরো মেঘের মধ্যে ছিল তখন লেপচা জগৎ। এইগুলো দেখাই যাচ্ছিল। কুয়াশাটা বলা ভুল, কুয়াশা নয়, মেঘ ছিল। হ্যাঁ, সরি মেঘ ছিল। কুয়াশাও ছিল না, ওটা মেঘ। হ্যাঁ ঠিক, পুরো মেঘে ঢাকা ছিল। আর কি বৃষ্টি! তারপর যখন দার্জিলিং যাচ্ছিলাম সাংঘাতিক বৃষ্টি। হ্যাঁ, আমরা জাস্ট এইটুকু আসতে পেরেছিলাম, এইটুকু এসে এই গাছটার কাছে ফটো তুলেছিলাম, দিয়ে আবার ওখান থেকেই চলে গেছিলাম, কারণ কিছুই দেখা যাচ্ছিল না। 15 মিটারের মতনও ভিজিবল ছিল না, এত মেঘ ছিল তখন। এখানে একটা নতুন ছোট একটা ব্রিজ তৈরি করেছে, মানে ফটো তোলার জন্য।
একটা ব্রিজ হয়েছে। আর ঈশানী প্রথমবার লেপচা জগৎ, তাই তো? কেমন ভালো লাগছে? লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। লেপচা জগৎ ঘোরার পর সামনে দেখবেন এরকম বেশ কিছু স্টল রয়েছে বা দোকান রয়েছে, যেখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের খাবার দাবার কিছু হালকা পাতলা যেমন মোমো, ম্যাগি এগুলো অর্ডার করে নিতে পারবেন। আমরাও সেরকম একটা দোকান থেকে ম্যাগি নিয়ে নিলাম। এখানে কিন্তু ম্যাগিটা ফেমাস, সত্যি ভালো ভালো বানিয়েছে, টেস্টটা পুরোপুরি অন্যরকম। হ্যাঁ। আর যেই লঙ্কার আচারটা দিচ্ছে এখানে, এই লঙ্কার আচারটা খুব চলে। আরো বেশি খিদে পেয়ে গেল। লেপচা জগতের পাইন ফরেস্টে কিছুক্ষণ সময় কাটালাম। চারপাশে ছিল শুধু শান্ত পাহাড়, উঁচু পাইন গাছ আর বাতাসের ঠান্ডা অনুভূতি। আর সেই নির্জনতায় বসে গরম পাহাড়ি ম্যাগির স্বাদ যেন একেবারে অন্যরকম অনুভূতি। ম্যাগির স্বাদ নিয়ে আবারও রওনা হলাম। এবার আমাদের গন্তব্য দার্জিলিংয়ের সবচেয়ে ট্রেন্ডিং জায়গাগুলোর মধ্যে একটি। কোন জায়গা সেটা চলুন নিজের চোখেই দেখে নেওয়া যাক। যাই হোক, এসে পৌঁছলাম যেটাকে এখন ইনস্টাগ্রামে আমরা সবসময় দেখে থাকি, কিংবা ফেসবুকের একটা ভাইরাল কন্টেন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মিনি পেহেলগাম বলা হয় সেই স্পটে। তো পেছনেই ওখানটায় গাড়ি রাখা হলো। তো জায়গাটা কিন্তু লেপচা জগতের একেবারে কাছে, আমরা প্রায় চলেই এসেছি। জায়গাটা দেখাই, এই যে এইরকম একটা মাঠ রয়েছে, ফুটবল খেলার মাঠ, খুব সুন্দর। হ্যাঁ, আর দেখুন মেঘ পুরো এইদিকে হচ্ছে লেপচা জগৎ। লেপচা জগতে কিন্তু আমরা যখন ছিলাম তখন মেঘ এতটা ছিল না, এখন মেঘে পুরো ঢেকে গেছে। আর এই সুন্দর একটা মাঠ, আর সামনেই সেই মিনি পেহেলগাম, আপনাদের ভাইরাল কন্টেন্ট যেটা। চলুন আমরা নিজেরাই আজকে চলে এসেছি সেই জায়গাটা দেখার জন্য। ওয়াও, এই দেখুন সাংঘাতিক। ওপর থেকেই যেটা দেখা যাচ্ছে সেটাতেই কিন্তু দুর্দান্ত লাগছে। বাহ, দারুণ দারুণ। চলুন আরো কাছে যাওয়া যাক। তো বর্তমানে আমরা পৌঁছে গেছি কিন্তু সেই মিনি পেহেলগাম। তবে পেহেলগাম বলাটা ভুল, এই জায়গাটা অরিজিনালি কিন্তু সেই বৈশরণ ভ্যালি, যেখানে সেই ঘটনাটা ঘটেছিল আপনারা জানেন, সেম একই রকম দেখতে। এই দেখুন পুরো পাইনে ঘেরা জঙ্গলের মাঝখানে, কিংবা দেবদারের জঙ্গলের মাঝখানে এই রকম একটা ভ্যালি রয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা যারা দার্জিলিং আসা নিয়ে কিংবা নর্থ বেঙ্গল আসা নিয়ে যে খবরগুলো আপনারা মিডিয়ার মারফত দেখছেন, কিংবা মেন স্ট্রিম মিডিয়া বলুন বা সোশ্যাল মিডিয়ায় বলুন, যেভাবেই আপনারা দেখছেন, তার কিছু বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমরা জানিয়ে রাখি। চিন্টু ভাইকে আপনারা জানেন, আমার ভিডিও যারা দেখেন, চিন্টু ভাইকে আমি যতবারই দার্জিলিং আসি চিন্টু ভাইয়ের সঙ্গেই আসি। তো বর্তমানে আমরা কিন্তু মিরিক রোডে রয়েছি। আমরা এই দিকে যতগুলো সাইট সিন রয়েছে মোটমাট করব, যেগুলো আমরা শুনে থাকি কিংবা আপনারা শুনেছেন যে বর্তমানে হয়তো নষ্ট হয়ে গেছে, সেরকম কিচ্ছু নয়, কিচ্ছু নয়, সব ভালো আছে। এই যে যেই জায়গাটা মিনি পেহেলগাম বলা হচ্ছে, বা সেম অ্যাজ বৈশরণ ভ্যালির মতন দেখতে যেই জায়গাটা, আপনারা কিন্তু এখানেও খুব অনায়াসে চলে আসতে পারবেন। আমরাও চলে আসলাম। এর আগে আমরা দেখলাম লেপচা জগৎ, এরপরে আমরা দেখবো কোথায়, এরপরে যাব আমরা সীমানা ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট, তারপরে যাব পশুপতি নেপাল ফাটক, যেটা তারপরে যাব গোপালধারা। টোটাল সাইট সিন খোলা রয়েছে। দার্জিলিং যেতে আসতে কারোর কোনো সমস্যা নেই। আপনারা যারা এখনো ভাবছেন যে আসতে পারবেন কিনা কিংবা রাস্তার কন্ডিশন কি, অনায়াসে আসতে পারবেন। আসা যাওয়ায় আর কোনো অসুবিধা নেই, টোটাল রাস্তা কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, বিন্দাস চলে আসুন। আর চিন্টু তো আছেই এখানটায়। সত্যি বলতে দারুণ সময় কাটলাম। কিন্তু সবার কেমন লাগলো মিনি পেহেলগাম? হ্যাঁ, বারবার আসতে ইচ্ছা করবে এরকমই জায়গা। আর চিন্টুও প্রথমবার আসলো, কেমন লাগলো চিন্টু? আগুন, খুবই ভালো লাগছে দাদা আমাকে নিয়ে আসছে ঘোরাইতে, খুবই খুশি আমি। মানে আপনারাও আসেন। চিন্টু এখানকার লোক হয়েও কিন্তু এতদিন মিনি পেহেলগাম আসেনি। মানে এই জায়গাটাকে তো অরিজিনালি, জায়গাটার নাম কি চিন্টু? এর জায়গাটার নাম হলো মাঝিধুরা। মাঝিধুরা। আপনারা যারা মিনি পেহেলগাম দেখছেন বা মিনি পেহেলগাম বলছে রিলসে, যেখানেই দেখতে থাকবেন, জায়গাটা অরিজিনালি কিন্তু মাঝিধুরা। আপনারা অবশ্যই আসুন। আমরা দারুণ সময় কাটালাম, দারুণ লাগলো অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমাদের এখানটায়। প্রচুর ফটো ভিডিও, দারুণ এনজয় করলাম। মিনি পেহেলগাম বা মাঝিধুরা সত্যিই এক অপূর্ব জায়গা। লম্বা লম্বা পাইন গাছে ঘেরা সেই বন, আর যখন হঠাৎ মেঘ নেমে আসে সেই গাছগুলোর ফাঁক বলে, উফ, যেন পুরো পৃথিবীটা মুহূর্তের জন্য থেমে যায়। এমন দৃশ্যের মধ্যে সময় যে কিভাবে কেটে যায় টেরই পাওয়া যায় না। বেশ কিছুক্ষণ এই সৌন্দর্যের ভেতরে হারিয়ে থেকে আমরা আবারও রওনা দিলাম
আমাদের পরবর্তী গন্তব্যের পথে। বর্তমানে আমরা এসে পৌঁছে গেছি সীমানা ভিউ পয়েন্ট। বলে রাখি, আপনারা এই সীমানা ভিউ পয়েন্ট কীভাবে আসবেন, আপনারা যখন মিরিক হয়ে দার্জিলিংয়ের সাইডে যাচ্ছেন কিংবা তাবাকশি যখন দেখতে আসবেন আমাদের মতন, এই কিছু কিছু ভিউ পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। তার মধ্যে সীমানা ভিউ পয়েন্ট একটা। সীমানা ভিউ পয়েন্টে আপনারা কী দেখতে পাবেন, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। সীমানা ভিউ পয়েন্টে এখানে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ইন্ডিয়া, আর তারপরেই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন কিংবা যে গ্রামগুলো হয়তো দেখা যাচ্ছে সেটা হচ্ছে নেপাল। তো এখান থেকে আপনারা নেপালের একটা ক্লিয়ার ভিজিবল ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর লাগছে, দেখুন পাহাড়ের গায়ে সেই জঙ্গল রয়েছে, সাথে নীল আকাশ, সাদা মেঘ, দুর্দান্ত একটা ভিউ আসছে। কিন্তু আপনারা যারা আসবেন অবশ্যই 2 মিনিট এখানটায় দাঁড়াবেন। এই 2 মিনিট আপনারা ভুলতে পারবেন না, এটুকু কিন্তু আমি হলফ করে বলতে পারি। সীমানা ভিউ পয়েন্ট দেখে এবার আমরা ক্রস করব পশুপতি ফাটক, মানে ভারত নেপাল বর্ডার। তবে এখানে কিন্তু আমরা দাঁড়াবো না, আর এই জায়গাটা যেহেতু বর্ডার এরিয়া, আর্মি থাকে ওখানটায়, তাই আমরা ভিডিও করব না। সে কারণেই কিন্তু পশুপতি ফাটক আমরা আপনাদের দেখাবো না, আমরা ওটা স্কিপ করে বেরিয়ে যাব। পশুপতি ফাটক সেই জায়গা যেখানে দার্জিলিং আর নেপালের মাঝখানে আছে এক ছোট্ট গেট। গেটের ওপারে নেপালের বিখ্যাত পশুপতি বাজার, যেখানে নানা রকম সামগ্রী আর পাহাড়ি গন্ধে ভরপুর দোকানপাট রয়েছে। চারপাশে কুয়াশা, পাইন গাছ আর সীমান্তের হাওয়া, যেন 2 দেশের গল্প একসাথে মিশে গেছে। তবে আর একটা কথা, যারা এখানে আসবেন তাদের জন্য একটা ছোট্ট তথ্য: পশুপতি বাজারের প্রথম অংশ ঘুরে দেখতে বা কেনাকাটা করতে পাসপোর্ট লাগে না, শুধু আধার কার্ড বা ভোটার আইডি দেখালেই প্রবেশ করা যায়। তবে কেউ যদি নেপালের আরও ভেতরে প্রবেশ করতে চান তাহলে পাসপোর্ট আবশ্যক এবং সীমান্ত পুলিশের অনুমতি নিতে হয়। তাই যারা দার্জিলিং ঘুরতে আসবেন তারা ট্রিপ লিস্টে পশুপতি ফাটক অবশ্যই রাখুন। এক জায়গাতেই পাবেন পাহাড়, সীমান্ত, সংস্কৃতি আর গল্পের মেলবন্ধন। যাই হোক, পাহাড়ি রাস্তা পেরিয়ে এবার আমরা পৌঁছে গেলাম গোপালধারা টি স্টেটে। আমরা এখন চলে এসেছি গোপালধারা টি স্টেটের মাঝখানে। অপূর্ব সুন্দর একটা চায়ের বাগান, তার মাঝখান দিয়ে এরকম একটু যাওয়ার রাস্তা করা রয়েছে, সেই রাস্তার থ্রুই আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখুন গোপালধারা টি স্টেট, সাংঘাতিক, খুব সুন্দর খুব সুন্দর। আর যখন এর মাঝখান দিয়ে মেঘগুলো যায় না, দারুণ লাগে দেখতে। এই দেখুন চারিদিকে চায়ের বাগান, সামনে এখানটায় লেখা রয়েছে গোপালধারা। এখানকার সবুজ চা বাগান আর দূরে পাহাড়ের লাইন সত্যিই অপূর্ব দৃশ্য। গোপালধারা হলো দার্জিলিংয়ের অন্যতম পুরনো টি স্টেটগুলোর একটি, যেখানে উৎপাদিত হয় দার্জিলিংয়ের বিখ্যাত সুগন্ধি চা। হালকা কুয়াশা মোড়া চা বাগানের ভেতর হাঁটলে মনে হয় সময় যেন একটু থেমে গেছে। আজকের মতন সব সাইট সিন শেষ করে এবার আমরা রওনা দিলাম তাবাকশির উদ্দেশ্যে। তবে আমরা যখন গিয়েছিলাম তার কিছুদিন আগেই ভয়ঙ্কর বৃষ্টিতে দার্জিলিংয়ের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক তাবাকশির দিকেই। বৃষ্টি আর ভূমিধসের কারণে তাবাকশি পৌঁছানোর শর্টকাট রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাই আজ আমরা যে পথে যাচ্ছি সেই রাস্তা আমাদের মতন চিন্টুর কাছেও একেবারেই নতুন। আর সত্যি বলতে এমন খাড়াই পাহাড় বেয়ে রাস্তা আমি আগে কখনো দেখিনি। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর খাদ, আর মাঝখানে এই সরু আঁকাবাঁকা পথ। কিন্তু পথ যতটাই ভয়ঙ্কর ততটাই সুন্দর। চারপাশে শুধু সবুজ চা বাগান, পাহাড়ের নিস্তব্ধতা আর দূর দিয়ে বয়ে চলা নদীর শব্দ। এই রাস্তাই যেন আসলে তাবাকশি পৌঁছানোর আসল রোমাঞ্চ। তবে রাস্তার সৌন্দর্যও ছিল অপরিসীম। পাহাড়ের উপর থেকে যখন নিচের দিকে তাকিয়ে তাবাকশির ঝলক দেখা যাচ্ছিল, মেঘে ঢাকা সেই ছোট্ট গ্রাম, চারপাশে চায়ের বাগান আর নিস্তব্ধতা, মনে হচ্ছিল যেন কোনো স্বর্গীয় পৃথিবীর দিকে আমরা এগিয়ে চলেছি। প্রতিটা বাঘ যেন এক নতুন দৃশ্য, এক নতুন গল্প, আর সেই গল্পের শেষ নাম তাবাকশি। আমরা বর্তমানে কিন্তু তাবাকশি ভিলেজে পৌঁছে গেছি, আর এখানকার বর্তমান পরিস্থিতিটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। এই যে দেখুন, এই হচ্ছে তাবাকশির বর্তমান পরিস্থিতি। এটা কিন্তু কোনো রাস্তা নয়, নদীর মধ্যে দিয়ে কোনো রকমের যাওয়ার জায়গা বানানো হয়েছে। কেন বানানো হয়েছে তার কারণ, এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজটা কিন্তু ভেঙে গেছে কিছুদিন আগে বৃষ্টিতে। যখন সব জায়গায় ল্যান্ডস্লাইড হয় তখন কিন্তু এই ব্রিজটা ভেঙে যায়। চলুন আমরা এই জায়গাটা পার করি। আর এইদিকে দেখুন কন্টিনিউ কাজ চলছে,
জেসিবি এখানটায় কন্টিনিউ কাজ করছে। এই যে হচ্ছে রাস্তার কন্ডিশন বর্তমানে। কিছু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু এই জায়গাটা। ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের হোমস্টেতে। গাড়ি এখানেই পার্ক থাকলো, আর এই হচ্ছে এটা আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা। ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের আস্তানা বা আজকের ঠিকানা অরেঞ্জ গ্রোভ হোমস্টেতে বা ফার্মস্টেতে। চলুন, এখানে আমাদের দুটো রুম রয়েছে, একটা রুম দেখিয়ে দিই। প্রথম রুম এটা, এই যে দেখুন, দরজা দিয়ে ঢুকে প্রথমে এখানটায় রয়েছে একটা বড় বেড, এদিকে মিরর রয়েছে, এদিকে একটা বড় উইন্ডো রয়েছে, এদিকে একটা বড় উইন্ডো রয়েছে। এই সাইড থেকে কিন্তু বেশ ভালো একটা ভ্যালি ভিউ পাওয়া যায়। এই যে সামনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু অরেঞ্জ মানে কমলা লেবুর গাছ। কমলা লেবু ধরে রয়েছে, পাকেনি, আমি কাছ থেকে অবশ্যই দেখাবো। আর এই হচ্ছে ওভারঅল রুম। রুম বেশ ভালো, এখানটায় লাইট রয়েছে, এখানে ফ্যান রয়েছে, এখানে সাইড টেবিল আমরা দেখতে পাচ্ছি, আর বেডটা তো যথেষ্ট ভালো। আর রুমের বাইরেই এরকম বসার জায়গা রয়েছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম পুরো ব্যালকনি স্টাইলে দুটো চেয়ার রয়েছে, এখানটা একটা গাছ রাখা রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর সামনে এই ব্যালকনি থেকে বা বারান্দা থেকে এরকম একটা ভিউ আসে। আচ্ছা, এই যে রুমটা আমরা দেখলাম, এর অপোজিট সাইডেই এই দিকে আমাদের আরেকটা রুম রয়েছে। চলুন এই রুমটা একবার কাছ থেকে দেখে নেব। এই যে চলুন, প্রথমেই এরকম ছোট একটা বারান্দা রয়েছে, আর এই হচ্ছে আমাদের রুম, অনেকটা বড়। এখানটায় একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, এখানে একটা উইন্ডো উইন্ডো উইন্ডো। রুম কিন্তু প্রচণ্ড খোলামেলা। এখানে মিরর রয়েছে, স্ট্যান্ড ফ্যান রয়েছে। ওই ঘরে আমরা দেখতে পেয়েছিলাম সিলিং ফ্যান, এই ঘরে সিলিং ফ্যান নেই, তার জন্য স্ট্যান্ড ফ্যান রয়েছে। আর দুটো সাইড টেবিল আমরা দেখতে পাচ্ছি। এদিকে ওয়াশরুম, চলুন ওয়াশরুমটা একবার দেখে নেওয়া যাক। এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে বলা চলে, ভালো, এক কথায় বলতে গেলে ভালো। আচ্ছা চলুন রুমের বাইরের যে জায়গাটা, ব্যালকনিটা, সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে চেয়ার পাতা রয়েছে, চেয়ার থেকে যদি বসে সামনে এরকম একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়, তাহলে কিন্তু সত্যি সাংঘাতিক সাংঘাতিক। মানে এতক্ষণ ধরে এখানে পৌঁছতে যে কষ্টটা আমাদের করতে হয়েছে বা যেই রাস্তার কন্ডিশন আমরা দেখেছি, এখানে আসার পর কিন্তু এক নিমেষে সব গায়েব হয়ে গেল। সত্যি সুন্দর। আচ্ছা, এই যে হচ্ছে একটা রুম, আর এই হচ্ছে আরেকটা রুম। আর দুটো রুমের মাঝখানে এখানে কিন্তু বারবিকিউ বা বনফায়ারের জায়গা রয়েছে। আর সবথেকে ভালো জিনিস যেটা, এই দেখুন, এটা হচ্ছে কমলা লেবুর গাছ। কমলা লেবু কিন্তু ধরে রয়েছে প্রচুর। আর এই যে সামনে দেখুন, পুরো অরেঞ্জের গার্ডেন রয়েছে, সব অরেঞ্জের গার্ডেন, মানে কমলা লেবুর গাছ। খুব ভালো লাগছে দেখতে। যেটা আমরা শুনে থাকি যে শিটংয়েই রয়েছে, তবে এখানে আসলেও কিন্তু আপনারা তাবাকশিতে পেয়ে যাবেন। এখন সময় 4:43, আর আমরা আলটিমেট লাঞ্চ করতে বসেছি। দেখিয়ে দিই লাঞ্চে কী কী আছে। এই যে লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এটা একটা আলু দিয়ে কোনো লোকাল শাক দিয়ে একটা সবজি রয়েছে, আর এখানটায় রয়েছে পাঁপড় রয়েছে, এটা ডিম রয়েছে, আর ওটা কি স্কোয়াশের তরকারি নাকি, আর ওখানটায় দিয়েছে গ্রিন স্যালাড। এই যে রয়েছে গ্রিন স্যালাড। এত জার্নি করার পর লাস্ট ওই হোমস্টে আর খাবার, এই দুটো যদি ভালো হয়, সত্যি ভালোই হয় সব কিছু। মানে শেষ ভালো যার, সব ভালো তার। সময় এখন সন্ধে 6:30, বাইরের দিকটা বেশ অন্ধকার হয়ে এসছে। আর দেখুন, কিছুক্ষণ আগে আপনারা তো দেখলেন 4:30 দিকে আমরা লাঞ্চ করেছি, আর 6:30টার সময় স্ন্যাক্স কিন্তু চলে এসছে। স্ন্যাক্সের মধ্যে কী কী রয়েছে, রয়েছে চা, আর রয়েছে অনিয়ন পকোড়া। সে সাথে এই যে বিস্কুটটা, এটা আমরাই ক্যারি করেছি সাথে, এটা কিন্তু ওরা দেয়নি, যাই হোক। আর এই হচ্ছে পকোড়া, বেশ দেখে ভালো লাগছে। অনিয়ন পকোড়া অরিজিনালি যেরকম হয় একদম সেম। চল একবার পকোড়া টেস্ট করা যাক। নিঃসন্দেহে ভালো।
আপনারা জানেন যে আমরা তাবাকশিতে রয়েছি। তাবাকশিতে যে হোমস্টেতে রয়েছি সেখানে কিন্তু এই রকমভাবে আপনারা বারবিকিউ করতে পারবেন সন্ধ্যাবেলায়। তো আমরাও 1 কেজি চিকেনের বারবিকিউ শুরু করেছি। আমরা যেহেতু 5 জন রয়েছি তাই 1 কেজি আমাদের জন্য সাফিসিয়েন্ট। এর যে খরচটা বলে রাখি, কেজি প্রতি কিন্তু 950 টাকার একটা খরচ পড়বে। আপনারা যেভাবে যতটা করতে চান সেই অনুযায়ী হিসেবটা করে নেবেন। তো যাই হোক, যখন কোনো হোমস্টেতে আসবেন তখন চেষ্টা করবেন এই বারবিকিউ কিংবা বনফায়ার যেগুলো থাকে সেগুলো করার, তবেই তো এখানে আনন্দটা হবে। না হলে সন্ধ্যাবেলায় কি করবেন, চুপচাপ বসে কতক্ষণই বা থাকবেন। এইগুলো করবে, এই সব করতে করতে দেখবেন আনন্দ করে সময়টা পার হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা বলতেই হয় যে হোমস্টেতে যখনই আপনারা থাকবেন, মানে অফবিটের হোমস্টে, সেগুলো কি ওই জামাই আদর করে খাবার দাবারের একটা কিন্তু ব্যাপার হয়ে থাকে, যেগুলো আপনারা হোটেলের মধ্যে কখনোই পাবেন না। কিংবা প্রপার দার্জিলিং বলুন কিংবা প্রপার কোনো টাউনে থাকুন, এই যে সুবিধাগুলো বা এই আনন্দগুলো আপনারা কখনোই পাবেন না। তো এইগুলো যদি আনন্দ করে মানে উপভোগ করতে ইচ্ছে হয়, সেই কারণে কিন্তু আপনাদের আসতে হবে এইরকম কোনো অফবিট প্লেসে। আর বর্তমানে আমরা রয়েছি তাবাকশিতে। তো এখন সময় সন্ধে 7:40, আর আমাদের বারবিকিউ কিন্তু রেডি হয়েছে। এই দেখুন, দেখতে বেশ ভালো লাগছে। সাথে দিয়েছে অনিয়ন আর এখানটা দিয়েছে লেবু। তো একটু লেবুটা উপরে দিয়ে দিই, লেবু দিয়ে টেস্ট ভালোই আসবে। যাই হোক, লেবু দেওয়া হয়ে গেল, একটা অনিয়ন রিং নেওয়া যাক আর একটু সাথে টেস্ট করে দেখা যাক, দেখি কেমন হয়েছে। যথেষ্ট সফট আছে আজকে, খেতেও ভালো হয়েছে, টেস্টটাও ভালো লাগছে, দারুণ। এই জিনিসগুলো এখানে আসলে কিন্তু অবশ্যই করবেন, আমার হাইলি রেকমেন্ড থাকলো। বারবিকিউ শেষে শুরু হলো আমাদের 4 জনের জমজমাট আড্ডা। হাসি, মজা, গল্প সব মিলিয়ে পাহাড়ের রাতটা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল। একটা অদ্ভুত শান্তি ছিল মুহূর্তটার মধ্যে। তবু একটা ছোট্ট আক্ষেপ থেকে গেল, তাবাকশি পৌঁছতে আমাদের বেশ দেরি হয়ে গিয়েছিল। এই সুন্দর গ্রামটাকে পায়ে হেঁটে ঘুরে দেখা এবার আর সম্ভব হলো না। মনে মনে ঠিক করে নিলাম, পরের বার যখন আসব শুধু তাবাকশির জন্যই আসব। এরপর ডাক পড়ল ডিনারের। তবে বিকেল থেকে এত কিছু খাবার পর সত্যি বলতে পেটে আর জায়গা ছিল না একটুও। তবু পাহাড়ের ঠান্ডা হাওয়া আর হোমস্টের উষ্ণ আতিথেয়তায় শেষমেশ ডিনারটা না খেয়ে থাকা গেল না। হালকা হাসি, গল্প আর এক মুঠো ক্লান্তি নিয়ে শেষ হলো আমাদের তাবাকশির রাত। গুড মর্নিং, সময় এখন সকাল 7:30, আর বেশ ভালোভাবে ঘুমিয়ে এখন আমরা উঠেছি। আমাদের কিন্তু আজকে চেক আউট করার পালা। তবে যেটা আমি বলবো, তাবাকশির এই হোমস্টেটা অরেঞ্জ গ্রোভ যার নাম, হোমস্টেটা কিন্তু ভীষণই সুন্দর। আপনারা আসলে এই সাইডে দেখুন, অরেঞ্জের বাগান অবধি দেখতে পাবেন। আর হোমস্টের মধ্যেও কিন্তু অরেঞ্জের গাছ রয়েছে, কমলালেবুর গাছ রয়েছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই আসতে পারেন। কিন্তু পরিস্থিতি তো আপনারা জানেন যে এখানে বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল, আর তাবাকশি কিন্তু ভীষণ ক্ষতিগ্রস্ত। আমরা দেখলাম কালকে অনেক রাত অবধি কিন্তু ট্যুরিস্টদের গাড়ি আসছিল। তো আসতে আপনারা পারবেন। এই অরেঞ্জ গ্রোভ হোমস্টের যে খরচটা সেটা বলে দিই। তো আমাদের খরচ পড়ছে 1500 টাকা পার হেড। এর মধ্যে কিন্তু দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, প্লাস রাতের ডিনার এবং আজকে সকালের মানে পরের দিন সকালের ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুড। আর আমরা যেটা ওই বারবিকিউ করেছিলাম সেটা কিন্তু এক্সট্রা করেছিলাম, সেটার রেটও আপনাদের জানিয়েছি 950 টাকা। সকাল সকাল এবার ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্টে রয়েছে রুটি, রয়েছে ঘুগনি। কারণ ব্যাপার হচ্ছে আজকে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে পেরেছি, আমাদের কিন্তু চেক আউট করতে হবে। আর যেহেতু তাবাকশি থেকে বললাম রাস্তাটা খুব খারাপ বর্তমানে, যেতে অনেকটাই সময় লাগবে। তো সে কারণেই আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়বো এনজেপির উদ্দেশ্যে। চলুন টেস্ট করে দেখা যাক একবার। মানে কমলা লেবুর অনেক গাছ আছে। এর আগে হয়তো অনেক আরও বেশি ছিল, এখন সেই সংখ্যাটা অনেক কমে দাঁড়িয়েছে, কিন্তু এখনও অনেক রয়েছে। এখানে আসলে ভালো লাগবে, সকলের ভালো লাগবে। আর আসলে হাতে টাইম নিয়ে আসতে টাইম হবে। নিয়ে একটু আসতে হবে। আমাদের যেই ভুলটা হয়ে গেছে যে আমরা হাতে টাইম নিয়ে আসতে পারিনি। আর প্রথম কথা যে রাস্তার কী কন্ডিশন সেটা তো আমরা জানতাম না। আমার ব্লগের মারফত আপনারা জেনে যাচ্ছেন যে রাস্তার কী কন্ডিশন, কিন্তু আমরা তো যেহেতু প্রথম এসে গেছি তাই আমাদের খুব একটা জানা ছিল না। যদি এখানটায় আসার হয় একটু সকাল সকাল আসাই ভালো। অনেক কিছু রয়েছে দেখার মতন। নদীর সাইডটা পায়ে হেঁটে ঘুরে দেখা, অরেঞ্জ গার্ডেনগুলো পায়ে হেঁটে ঘুরে দেখা, এইগুলো কিন্তু দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে। কিংবা এই তাবাকশি যে গ্রামটা সেটা পায়ে হেঁটে ঘুরে দেখা, এইগুলো আমরা করতে পারলাম না, হাতে সময়ের মানে বড্ড অভাব। আমাদের এই সকাল 8টার সময়
ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এখনই আমাদের চেক আউট করতে হবে। আর কালকে আমরা এসে পৌঁছেছি সেই 4:30-র দিকে। হ্যাঁ 4:30 আমরা বেসিক্যালি নাইটটা স্টে করেছি এখানে, সেরকম ভাবে ঘোরা হয়নি। কিন্তু তাবাকশিটা এত সুন্দর যে আরেকবার আসার ইচ্ছে থেকে গেল। এখানে নিচে একটা নদী রয়েছে, সেখানে ভালো লোকেশন আছে ঘোরার জন্য, ছবি তোলার জন্য যথেষ্ট ভালো লোকেশন আছে। সেগুলো আমরা মিস করলাম, আমরা নেক্সট টাইম অবশ্যই আসবো। আমরা সেইভাবে প্ল্যানিং করব, এখানে আরেকবার অবশ্যই আসবো আমরা। সময় এবার এই নর্থ বেঙ্গল ভ্রমণ পর্বের ইতি টানার। এনজেপি থেকে রঞ্জু ভ্যালি হয়ে তাবাকশি পর্যন্ত যাত্রাটা হয়তো মাত্র 2 দিনের, কিন্তু প্রতিটা মুহূর্ত যেন মনে গেঁথে থাকবে অনেক দিন। পাহাড়ের পথ, মানুষের হাসি, মেঘে ঢাকা সকাল আর সেই শান্ত বিকেল, সব মিলিয়ে এই ভ্রমণ হয়ে রইল এক অনন্য অভিজ্ঞতার। কেমন লাগলো আজকের এই পর্ব কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন এক জায়গা, নতুন এক গল্প নিয়ে।